প্রথম নায়ক তৌসিফ ভাইয়াকে সিলেক্ট করা বা তার সাথেই কেন আমার কাজে আসা, আসলে ওই যে ভাইয়া তো ছোট করে শুরুতে বলল যে আমাদের আগেও একটা কাজ হয়েছে অল্প কিছুক্ষণের জন্য। আমাকে হয়তো আপনারা অনেকেই দেখেছেন বা ওই স্ক্রিনে আপনারা ফিল করতে পেরেছেন যে না আসলে কেমিস্ট্রিটা ভালো। অলসো আমি আমার অডিয়েন্স থেকে বিভিন্ন জায়গাতে কোনো ভিডিও যদি আমি পোস্ট করি এটার নিচে কমেন্ট দেখতাম যে আপনাকে আবার কবে দেখতে পারবো, তৌসিফ ভাইয়ের সাথে একটা কাজ দেখতে চাই। তার মধ্যে আবার আমাদের আরেকজনের থ্রুতে চাঁদ রাতে যারা ভাবি ছিল, তো সব সাথে একটা ফ্যামিলি গ্যাদারিংয়ে যখন দেখা হয়ে যায় তখন আমরা আরেকটু গল্প করি একজন আরেকজনের ভিশন বা আমরা কিভাবে চিন্তা করি, আমরা কতটুকু আসলে বাংলাদেশের মিডিয়া ইন্ডাস্ট্রিটাকে প্রগ্রেসিভ হিসেবে দেখতে চাচ্ছি, সব কিছু নিয়ে যখন আমরা কথাবার্তা বলি তখন আমাদের মনে হয় যে আমরা অনেকটা মেন্টালিও অনেক কিছু আসলে একই রকমভাবে চিন্তা করি। তারপর হচ্ছে গিয়ে ভাইয়া তো আমার কোথা থেকে নাকি একটা ভিডিও করে ভাইয়াকে পাঠিয়েছিল যে ওনাকে কেন নায়িকা হিসেবে নেওয়া হচ্ছে না বা উনি কেন এখনও কাজ করছে না, ওনাকে নিয়ে আমরা কোনো একটা কিছু চিন্তা করতে পারি। তো ভাইয়া তো আমাকে আগে থেকে চিনতো, তো ওই ভাবে সে হচ্ছে কি আমাকে জিজ্ঞেস করে যে নীলা আচ্ছা ঠিক আছে আমি কিছু একটা চিন্তা করতেছি, তুমি কি কাজ করবা বা তোমার কি প্ল্যান আছে কিনা। তো যখন ভাইয়া থেকে অ্যাপ্রোচ এসেছেন আমি আসলেই চাচ্ছিলাম যে যেহেতু তার সাথে আমার অল্প একটু সময় একটা ছোট সিনে দেখা হয়েছে, তো আমার মনে হয় যে এখন একটু পুরো গল্প মানে এত বড় একটা নাটক আপনারা যখন দেখবেন তখন পুরোটা সিনে যখন আমাদেরকে দেখতে পারবেন আমার মনে হয় যে মানুষ আরও বেশি পছন্দ করবে। তো ওই হিসেবে আমার প্রথম নাটক হিসেবে তৌসিফ ভাইকে নেওয়া। অলসো হি ইজ ভেরি রেসপেক্টফুল টুয়ার্ডস এভরিওয়ান অ্যান্ড সে হচ্ছে গিয়ে সব কিছু অনেক অবজার্ভ করে, অনেক খেয়াল রাখে। তো এরকম একটা অ্যাক্টরের সাথে কাজ করতে পারা আসলে আমিও বিশ্বাস করি আমি ব্লেসড, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ টু মাই টিম ফর গিভিং মি দিস ওয়ান্ডারফুল অপরচুনিটি।